আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বারান্দায় কাপড় শুকাতে দেওয়া আমাদের মা বোনদের নিত্যদিনের অভ্যাস। বিশেষত শহরে ফ্ল্যাটে বারান্দা ছাড়া উপায়ও নেই। তবে এক্ষেত্রে অনেকেই মস্ত বড় ভুলটি করে বসেন। শহরের ঘিঞ্জি এলাকায় তারা বারান্দায় কাপড় শুকাতে দিয়ে রাখেন, এমনকি পরিধেয় বিশেষ পোশাকটিও তারা বারান্দায় উন্মুক্তভাবে রোদে দেন। এতে কিছু সমস্যা হতে পারে, যেমন আশেপাশের ফ্ল্যাট থেকে এসব কাপড়ের দিক লোলুপ দৃষ্টি দেওয়া হয়। এরপর এটা সীমা ছাড়িয়ে ইফটিজিং এ পরিণত হয়। ইফটিজিং না হলেও দুশ্চরিত্র ব্যক্তিরা এসব কাপড় দেখেই অনেক মাপজোপ করে ফেলে। এরপর থেকে অসৎ উদ্দেশ্যে বারবার উকিঝুঁকি মারতে থাকে। এজন্য উত্তম হলো বারান্দায় কাপড় দিয়ে পর্দা লাগিয়ে দেওয়া। কমপক্ষে গাঢ় কালারের নেট জাতীয় পর্দা হলেও লাগিয়ে দেওয়া যেতে পারে। এরপর বারান্দায় কাপড় শুকানো যেতে পারে, অথবা বারান্দায় 2 স্তর করে বেশি করে রশি লাগানো। সামনের দিকে পুরুষদের কাপড় দিয়ে ভেতরের দিকে মহিলাদের কাপড় শুকাতে দেওয়া। এতে করে বাইরে থেকে শুধু পুরুষদের কাপড়গুলোই দেখা যাবে। কাপড় শুকানোর পর রশিতে তা ফেলে না রাখা। অনেকেই একদিন গোসল করে কাপড় শুকাতে দেওয়ার পরদিন গোসলের সময় রশি থেকে কাপড় আনতে যান। আবার কেউ কেউ ছাদেও সারা রাত ধরে কাপড় ফেলে রাখেন। এতেও বদজিনের আসর পড়ার সমূহ আশঙ্কা থাকে। এই ক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কাপড় পরার সময় সবসময় বিসমিল্লাহ বলে পড়া, পোশাক আশাক খোলা ও পরিধান করার সময় দোয়া পড়া এবং নিরাপত্তার দোয়া সমূহের উপর আমল করা। আশা করি বুঝতে পেরেছেন। বই পর্দা গাইডলাইন